দেশের মানুষ ডাকছে, তারেক রহমান দেশে আসছে। কথা বোঝেন নাই? মা ডাকতেছে, স্লোগান দেখছেন না, শুনতেছেন না আপনারা স্লোগান? সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় 18 বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? একটা দেখলাম নিউজ প্রচার হয়েছে, একটা ছেলে প্রতিবন্ধী, দুটো পা নেই, প্রায় 300 কিলোমিটার দূরে থেকে উপস্থিত হয়েছেন, ওনাকে এক নজর দেখবেন। এই যে মানুষের প্রতি যেই ভালোবাসে, আকর্ষণ, ভালো কথা কয় না, দেশের মানুষ দেশে আসবে, এটা ভালো না ভাই? আলহামদুলিল্লাহ। তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এরপরে নেতা কর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জনম দুঃখিনী মা, এদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকে মুমূর্ষ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। আমরা জানি না যে দেখছেন মারা গেছে, আপনি দেখছেন? এটা বলবেন না। হ্যাঁ চাচা ঠিক করছেন, ডাক্তাররা কোনো কিছু বলেন, এই জন্য মানুষ ধরে নিয়েছেন যে উনি হয়তো বা চলে গেছেন। কিন্তু না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আমরা নিশ্চিত না, একটা মানুষকে, আমরা জ্যান্ত মানুষকে তো মেরে ফেলা যাবে না, আমরা না জেনে কেন কথা বলবো? সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে। উনি যে কয়দিন ধরে হাসপাতালে অসুস্থ, সেই দিন থেকে আজ পর্যন্ত যে কয়টা মাহফিলে গেছি সব জাগানোর জন্য দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, দেশপ্রেমিক, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা নিয়ামত দান করে আবারও আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে শেফায়ে কামেল আজেলা দান করেন, চিল্লায় কোন আমিন। ওনার জন্য দোয়া করবেন। তা আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। আপনারা কেউ গুজাবে কান দেবেন না, সঠিক রিপোর্ট তো অবশ্যই 2 দিন আগে হোক পরে হোক প্রকাশ হবে। ডাক্তাররা বারবার বলেছে যে আমাদের কথা ছাড়া আপনারা কারো কথা বিশ্বাস করবেন না। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। আর জনাব তারেক রহমানের নেতাকর্মী যারা আছে তারা তো আজকে সেই উচ্ছ্বাসিতরা স্লোগান দিচ্ছে, মা ডাকছে, দেশের মানুষ